বেশ কিছুদিন ধরে চলা পারিবারিক গন্ডগোলের জেরে এক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোয়াচন্ডী গ্রামে। বেরুগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাই সহ আরও একাধিক ব্যক্তির নামে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রের বাবা দীপক অধিকারী। সামগ্রিক বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিজেপি এই ঘটনায় সরব, তবে পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে বোয়াই থেকে খানা পর্যন্ত রেল লাইন তৈরির জন্য জমি গিয়েছে ওই পরিবারের। তার ক্ষতিপূরণ এবং চাকরি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা, অশান্তি, গোলমাল চলছে। আর তার জেরেই এই ঘটনা। তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী ওরফে লকাইয়ের নেতৃত্বে প্রায় 20 থেকে 30 জন ওই পরিবারের দোকানের উপর হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ। সেখানেই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সে প্রতিবাদ করায় তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তারপরই তাকে তুলে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সামগ্রিক ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর এই ঘটনার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানসিকভাবে যেমন বিপর্যস্ত, তার পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন। তারা অবিলম্বে মীমাংসা চাইছেন। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পারিবারিক অশান্তির জেরে গন্ডগোল থামাতে গিয়েছিলেন তারা। বিজেপি অহেতুক এই বিষয় নিয়ে রাজনীতি করছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সাফ জানিয়েছে তৃণমূল নেতা। খণ্ডঘোষের বোয়াইচন্ডী থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। গতকাল বোয়াইচন্ডী বা আমাদের যে মায়ের মন্দির আছে সেই সংলগ্ন এলাকায় দুই ভাই, একজন হচ্ছে দীপক অধিকারী আর একজন হচ্ছে সন্দীপ অধিকারী। তো সন্দীপ অধিকারী 2 বছর আগে মারা গেছেন। তো ওনার স্ত্রী এবং ওনার একটা 13 বছরের কন্যা। তো ওই যে ওনাদের যে জায়গা আছে সেই জায়গাটা 4 কাঠার মধ্যে 2 কাঠা ওনার স্ত্রীর নামে রেকর্ড আছে। তো সেই জায়গাটার জন্য বারে বারে আসে যায়। তো সেই হিসাবে কালকেও ওইখানে এসেছিলেন যে জায়গাটা বুঝিয়ে দাও, ওটা বিধবা মেয়েকে নিয়ে একটা দোকান ফোকান করবে, আর মায়ের তলায় যেমন সব দোকান থাকে, সেই হিসাবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে মারা গেছে দিন ওর বড় দাদা দীপক অধিকারী ও কিছু লোকজনকে নিয়ে গিয়ে মানে প্রচণ্ড মারধর করে। এবং আমাদের কাছে খবর আসে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, যেহেতু আমার এখান থেকে 500 মিটার দূরে, আমি আমার এখানে যে বোয়াইচন্ডী সব ছেলেদিকে নিয়ে যাই এবং উদ্ধার করি এবং দেখি যে ওই যে ছোট যে বিধবা বউ তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমরা সব তুলে যাই, আমিও সঙ্গে যাই এবং উদ্ধার করে ওদের দিকে বলি যে আপনারা এরকম করবেন না। তো সেইটাকে নিয়ে এখন বিজেপি রং লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় অভিযোগ করেছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শাহাদ আলী, বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? কালকে আমাদের পারিবারিক ব্যাপার ছিল। একটা জমির পরিবর্তে একটা রেল গেছে, চাকরি দেওয়ার জন্য ছিল। দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে ওরা যায় বারে বারে। দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যায়নি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর। ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। দিয়ে এইসব ব্যাপার। কি অভিযোগ করছেন আর কার বিরুদ্ধে অভিযোগ? এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। ওরা কোন পার্টি করে? ওরা তৃণমূল পার্টি করে। কি বলে গেছে আপনাকে? আমরা বলছি আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। আপনারা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? আমরা কোনো যুক্ত নয়। এখন কি চাইছেন? এবার ধরুন একটা মীমাংসা দরকার একটা, বলুন। আপনার নাম? আমার নাম দীপক অধিকারী, বাড়ি বোয়াইচন্ডী। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী বাজারের এক ব্যবসায়ী দীপক অধিকারী ও তার পুত্র আস্তিক অধিকারী, যে আজ এইচএস পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে মারধর করে জলে ফেলে দিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ লকায়ের নেতৃত্বে 10 থেকে 15 জনের দুষ্কৃতী বাহিনী। মূল কারণ, কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে, তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী। তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন।
এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায়, তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না, এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে। বারংবার তাদেরকে বোঝাতে থাকে যে তোমাদের ওখানে বাস করতে হবে, তোমাদের ব্যবসার ক্ষতি হবে। এইভাবে পুলিশ যে তৃণমূলের হয়ে কাজ করছে সেটা প্রমাণ হয়েছে গতকালের ঘটনা। এবং এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল। এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। তারপরেও লকাই কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। যে দুষ্কৃতীদের জেলের ভেতরে থাকার কথা, তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে রাখছে। সাধারণ মানুষ, ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করছে, যাতে মানুষ তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয়, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে না পারে। তৃণমূলের এই নোংরামো বন্ধ হোক। বাংলা পরিবর্তন চায়, তাই বিজেপিকে চাইছে। এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, আর তাদের দলদাস পুলিশ সেই কাজে সহযোগিতা করছে। আমরা অবিলম্বে এই লকাইয়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতার ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। কারণ এর আগেও দেখেছি লকাই যখন কোনো তাণ্ডব করে, যখন কোনো অন্যায় করে, তাকে হালকা কোনো ধারা দিয়ে নামমাত্রভাবে একটা কেস ফাইল করে ছেড়ে দেওয়া হয়। এটা বন্ধ হোক। লকাইয়ের কী কী ব্যবসা আছে, থানার সঙ্গে কী যোগাযোগ আছে, সব তথ্য কিন্তু বিজেপির কাছে আছে। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি।